হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি। আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মাখায় রাখছিলাম 15-20 মিনিট। এটা ব্রয়লারটা যে খায় না তারও খেতে ইচ্ছে করবে, একটু দেখেন আপনারা। আমি ফ্রাই প্যান দিলাম, একটু তেল দিয়ে দিলাম এর ভিতরে। তেলটা গরম হলে আমি মাংসটা দিয়ে দিলাম। এটা একটু ভাজি করব, ভাজিটা হালকা হালকা ভাজি হবে, কড়া হবে না। দেখেন এটাকে এই যে হালকা করে আমি ভেজে নিলাম সবগুলি। ভাজিটা কিন্তু হালকাই হয়েছে। এখন আমি একটা মুরগি ভাজা যে তেলটা ছিল ওর ভিতরে আমি একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখন আমি একটা কড়াই দিলাম, পেঁয়াজ দিলাম, একটা কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ দিলাম। এখন আমি মশলাগুলি দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা, এটা হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, গুঁড়ো হলুদ, ঝালের গুঁড়ি আর এবার এটার ভিতর দিয়ে দিলাম একটু টমেটো সস। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিব। দেখেন মশলাটাও কিন্তু সুন্দর কষা কষা করে নিলাম। অল্প একটু পানি দিলাম, দিয়ে মশলাটা আরেকটু ভুনা করব। দেখেন মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মুরগিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলি গায়ে মাখায় মাখায় নিচ্ছি একটু। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনিটা খোলা করে দেখি কেমন হয়েছে। এটা সুন্দর করে কষায় নিলাম আমি। এর ভিতরে একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি। অনেক বেশি পানি দিলে আবার ভেঙে যায়, এটা অল্প করে পানি দিলাম। এখন আমি এটাকে আবার ঢেকে দিব। আচ্ছা, আমি এখন ঢাকনির উপরে দেখলাম ঝোলটা কেমন আছে। মাখা মাখায় আছে একটু ঝোল। এখন আমি একটু জিরা গুঁড়ি দিব। এটা হচ্ছে আমি জিরা ভাজি করে সুন্দর করে গুঁড়া করে রাখছি বাসায় আর কি, একটা বয়ামে করে। আমি প্রায় তরকারিতে এটা দিই, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগলে জিরা গুঁড়িটা দিয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এটাকে আমি এখন ঢেকে দিব। এই যে আমার রান্নাটা শেষ। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করছিলাম এটা কিন্তু সেই মুরগির মাংসের উপরে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব তো করবেনই।
আল্লাহ হাফেজ।